প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতি একটি রাষ্ট্রের দিক নির্দেশনা নির্ধারণ করে, কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় নীতি, আদর্শ এবং জনস্বার্থের জায়গায় ব্যক্তি কেন্দ্রিকতা, ক্ষমতার প্রতিযোগিতা এবং স্বল্পমেয়াদী রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পায়। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন সামনে চলে আসে যে রাজনীতিতে কবে ফিরবে নীতি? নীতিহীনতার বর্তমান চিত্র। আধুনিক রাজনৈতিক বাস্তবতায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আদর্শভিত্তিক রাজনীতির পরিবর্তে দলীয় স্বার্থ বেশি প্রাধান্য পাচ্ছে। জনকল্যাণের পরিবর্তে ক্ষমতা ধরে রাখার কৌশল বেশি গুরুত্ব পাচ্ছে। নির্বাচনী প্রচারণা এবং বাস্তব প্রয়োগের মধ্যে বড় ব্যবধান তৈরি হচ্ছে। ফলে তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির প্রতি আস্থার সংকট বাড়ছে। নীতি হারানোর কারণ। রাজনীতিতে নীতি দুর্বল হওয়ার পেছনে কয়েকটি কারণ বিদ্যমান। প্রথমত, দলীয়করণ এবং ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব। দলীয় আদর্শের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক প্রভাব বড় হয়ে যাওয়ার কারণে মূলত রাজনীতিতে নীতি ক্রমশই দুর্বল হচ্ছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ এবং দুর্নীতির প্রভাব। রাজনৈতিক ব্যয়ের কারণে অনেক সময় রাজনীতিতে নীতির জায়গা দখল করে নেয় দুর্নীতি। তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী না হয় তাহলে নীতিনির্ভর রাজনীতি টিকে থাকা অনেকটা কঠিন হয়ে পড়ে। চতুর্থত, নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতা। সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ কমে গেলে জবাবদিহিতার সংস্কৃতিও দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে রাজনীতিতে নীতির অনুপস্থিতি বৃদ্ধি পায়। আমাদের করণীয় কি? রাজনীতিতে নীতি ফিরিয়ে আনার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি, যেমন রাজনৈতিক শিক্ষার প্রসার এবং নৈতিক নেতৃত্ব গঠন, দলীয় গণতন্ত্র শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা, তরুণ এবং মেধাবীদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করা। পরিশেষে বলা যায়, রাজনীতিতে নীতি ফিরিয়ে আনা কোনো স্বপ্ন নয়, আবার এটি স্বয়ংক্রিয়ভাবেও ঘটবে না। রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার রাজনীতিতে নীতি ফিরিয়ে আনতে পারে।